मैं एक तस्वीर आपके सामने रखना चाह रही हूँ। ये लाइव तस्वीर आ रही है पार्लियामेंट से। प्रियंका गांधी संसद पहुंच चुकी है। महाराष्ट्र से जुड़ी हुई खबर तो मैं आपको दिखाऊंगी, लेकिन एक बड़ी दिलचस्प तस्वीर आ रही है। जरा ये तस्वीर भी आपके सामने रखी है। प्रियंका गांधी संसद पहुंच चुकी है। राहुल गांधी ने उनका स्वागत किया है। जरा देखिए तस्वीर। ये देखिए, तो एक तरफ जहां महाराष्ट्र का सीएम कौन बनेगा, इससे लेकर चर्चाएं चल रही हैं। नमस्कार, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাদের সাংসদ হিসাবে। উনি বৃহস্পতিবার দিন লোকসভায় শপথ নিলেন। এর ফলে মা, ছেলে, মেয়ে তিনজনই সাংসদ হলেন। সোনিয়া গান্ধী রাজ্যসভায়, রাহুল আর প্রিয়াঙ্কা হচ্ছেন লোকসভায়। তো প্রিয়াঙ্কা তো শপথ নিলেন। মূল যেটা প্রশ্ন, উনি কি কংগ্রেসকে টেনে তুলতে পারবেন? এবারের বিধানসভার ফলে দেখা গেল মহারাষ্ট্রে কংগ্রেস শুধু হারেনি, প্রায় ঘটিবাটি চাটি, কথা আমরা বলি সেরকম ঘটিবাটি চাটি হয়ে যাওয়ার শিকার। কংগ্রেসের ওপর যারা কংগ্রেসের শরিক ইন্ডিয়া জোটের, তাদেরও কিন্তু ভরসা আগের থেকে কমছে। যেখানে কংগ্রেস আর বিজেপির ফাইট হচ্ছে, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট 10-এরও নিচে। বিজেপি অল আউট জিতে চলে যাচ্ছে। রাহুল গান্ধী যে প্রচার নিয়ে যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা আরএসএস এর বিরুদ্ধে, সেটা জনতা নিচ্ছে না। মহারাষ্ট্রের ভোট সেটা প্রমাণ করলো। এর আগে হরিয়ানা, যেখানে সবাই ধরে নিয়েছিল যে কংগ্রেসই জিতবে, বিজেপি ধরাশায়ী হবে, কিন্তু আমরা দেখলাম ভোটের ফল বেরোনোর পর কংগ্রেস কিন্তু জেতা বলা যেতে পারে, জেতা বিধানসভা হরিয়ানা সেটাও হেরে গেল। ফলে প্রিয়াঙ্কা গান্ধী কি পারবেন? মূল প্রশ্ন হচ্ছে এটাই, কংগ্রেসকে টেনে তুলতে, এবং কংগ্রেস ওনাকে কিভাবে ব্যবহার করবে। সোনিয়া বা রাহুল বা কংগ্রেসের যারা ওয়ার্কিং কমিটির মেম্বার কিভাবে ব্যবহার করবে। যেটা দেখা যাচ্ছে, ভোট ক্যাচার হিসাবে কিন্তু রাহুলকে লোকজন নিচ্ছেন না। রাহুল অনেক বেশি যখন ভোটে যাচ্ছেন, উনি আদর্শগত জায়গা ধরার চেষ্টা করছেন। উনি কনস্টিটিউশন নিয়ে বলছেন, উনি ভারতের অন্তরাত্মা নিয়ে বলছেন, এবং অনেক বেশি করে যেটা বলছেন সেটা হচ্ছে আদানি এবং নরেন্দ্র মোদীর আতাত বা দুর্নীতি। কিন্তু কয়েকটা ভোটে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের ভোট বা তার আগে বলা যেতে পারে হরিয়ানার ভোট, একটা জিনিস হয়তো প্রমাণ হচ্ছে বা যেটা সামনে নিয়ে আসছে, যে দুর্নীতি এই ইস্যুটা কি নির্বাচনে লোকে দিচ্ছেন বা দুর্নীতি করেছে এটাকে নিয়ে কি লোকে ভোট দিচ্ছে, নাকি যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম সেটা কত দূর যাচ্ছে সেটা মানুষ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, এবং স্টেটের যে সমস্ত জ্বলন্ত ইস্যু সেগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছে। এবং থার্ড হচ্ছে সেই নেতা ক্যারিশমা। সেখানে রাহুল গান্ধী কিন্তু বারবার করে হেরে যাচ্ছেন। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে কিভাবে ব্যবহার করবে? এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী বিভিন্ন সময়, উনি কিন্তু এরকম নয় যে নতুন হয়ে সাংসদ হলেন, তার আগে উনি প্রচারে, কংগ্রেসের প্রার্থীদের প্রচারে উনি বহুবার গিয়েছেন। অনেক কংগ্রেস ক্যান্ডিডেট হয়ে উনি রাজ্যে রাজ্যে প্রচারও করেছেন। এইবার ওনার আর কি মুকুটে একটা নতুন পালক যোগ হলো, উনি সাংসদ হয়েছেন। ফলে শুধুমাত্র প্রচার নয়, একইভাবে সংসদেও ওনাকে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচার করতে হবে। উনি কি নিয়ে ইস্যু নিয়ে সরব হবেন? উনি কি সেই সংবিধান খাতরে মে হ্যায়? কারণ আজকে উনি দেখলাম যে সংবিধান তুলে ধরেই উনি শপথ নিলেন। কি উনিও কি সেই নিয়ে দাদার লাইনেই যাবেন? সেই দাদার লাইনে গেলে কি কংগ্রেসকে টেনে তুলতে পারবেন? চলুন আমরা আগে একবার আজকে নজর দিই সোনিয়া কিভাবে রাজনীতিতে এসেছিলেন এবং উনি কিভাবে কংগ্রেসকে টেনে তুলেছিলেন। 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর সবাই মিলে এসে সোনিয়া গান্ধীকে দায়িত্ব নিতে বলে। তখন কিন্তু সোনিয়া রাজনীতিতে কোনো আগ্রহই ছিল না। সোনিয়া সে দায়িত্ব নেননি। সোনিয়া এগিয়ে দিয়েছিলেন নরসিমহা রাওকে। নরসিমহা রাও প্রথমে প্রেসিডেন্ট হন এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন। তারপরে যেটা দেখা গেল যে
নরসিমা রাওয়ের সঙ্গে গান্ধী পরিবারের দূরত্ব কিন্তু বহুগুণ বেড়ে গেল গান্ধী পরিবারের, এবং নরসিমা রাওকে পরবর্তীকালে গান্ধীরা ত্যায্য করে দিলেন। এরপর নরসিমা রাও চলে গেলে তখনও আবার কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধীকেই সভাপতি হওয়ার জন্য বলা হয়, সবাই মিলে ঝুলোঝুলিও করে, কিন্তু সেবারও তিনি রাজি হননি। তখন তিনি কেশরীকে করেছিলেন। এবার যা হওয়ার, সেই কেশরীর সময় তো প্রায় কংগ্রেস আবার সেই দুর্দশা, সীতারাম কেশরী সামাল দিতে পারেননি। তারপর আবার অনুরোধে তিনি ঢেকি গেলেন এবং কংগ্রেসের দায়িত্ব নেন। দেখুন, তখন লিবারালাইজেশনের যুগ, কিন্তু সোনিয়া যেটা করেছিলেন 2004 সালে ইউপিএ 1-এর সময়, যে প্রথম আর কি এই 100 দিনের কাজ এনআরইজি এর প্রকল্প, এটা কিন্তু সেই সময় এনেছিল। উনি বুঝেছিলেন শুধু ওই লিবারালাইজেশনের আর কি ভাত বা দেখিয়ে সেটা মানুষকে হজম করানো যাবে না, মানুষ সেটা নেবে না। ফলে জনগণের সঙ্গে থাকতে গেলে জনগণকে, আমি বললাম যে 100 দিনের কাজ পরবর্তীকালে যেটা নরেন্দ্র মোদী হাইজ্যাক করে নিয়েছেন এবং সেটা অভূতপূর্ব সাফল্যও পেয়েছে, বিশেষ করে রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে এবং কাজ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা কি দেখলাম, রাহুল প্রতিটা জায়গায় কোনো সময় চৌকিদার চোর হ্যায়, কোনো সময় বলছেন কনস্টিটিউশন খতরে মে হ্যায়, উনি কনস্টিটিউশন দেখিয়ে প্রচার করছেন, কিন্তু লোকের যে আসল সমস্যা সেটা থেকে তিনি অনেক দূরে চলে গেছেন। তখন ইন্দিরা গান্ধী বা পরবর্তীকালে রাজীব গান্ধী, তাদের যে ক্যারিশমা ছিল, সেখানে তারা যেভাবে ভোট টানতে পারতেন বা ভোটারদের টানতে পারতেন, বর্তমান জেনারেশনের সেটা নেই। এখন গান্ধী পরিবারকে মূলত দরকার কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য, কারণ গান্ধী পরিবার যদি নেতৃত্বে না থাকে, এমনি কংগ্রেসের যা অবস্থা বহু ভাগে বিভক্ত হয়ে যাবে, কারণ কেউ কারো নেতৃত্ব মানবে না। তাই জন্য সবসময় রাহুল গান্ধীকেই নেতা এরা করেন। এবার রাহুল গান্ধী বিরোধী দলনেতা হতেও চাননি, তারপরে তারা সবার অনুরোধের পর রাহুল বিরোধী দলনেতা হয়। এর আগে আমরা দেখেছিলাম রাহুল যখন সভাপতি হতে চাইছিল না, বহুদিন সভাপতির পদ পড়েছিল। এখন মল্লিকার্জুন খাড়গেকে সভাপতি করা হয়েছে, কিন্তু তিনি নামেই সভাপতি। গান্ধী পরিবারের আর কি নড় ছাড়া উনি নড়েন না, এটা তো জানার কথা। তো এখন কংগ্রেসের কর্মীদের অনেক বেশি গান্ধী পরিবারকে দরকার, কিন্তু যারা ভারতের ভোটার তাদের কাছে কি গান্ধী পরিবার পৌঁছাতে পারছে? রাহুল গান্ধী তো পৌঁছাতে পারেননি এখনো পর্যন্ত। একটার পর একটা ভোট হচ্ছে, দেখা যাচ্ছে কংগ্রেস ধরাশায়ী হচ্ছে। ভারত জোড়ো যাত্রা করে লোকের মনে হয়তো একটা আশার সঞ্চার হয়েছিল যে একটা ছেলে এই তো প্রথম, সত্যিই তাই, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, মাইলের পর মাইল হাঁটছেন, রাজ চাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু তারপর সেটা কিন্তু ধরে রাখতে পারলেন না রাহুল। তারপর উনি ওখানে আর কি গরিব গুরব মানুষের ইস্যুস নিয়ে কথা বললেন, কিন্তু সেটা যখন প্রচারের মঞ্চে আসছেন উনি চলে যাচ্ছেন আদর্শগত জায়গায়, কনস্টিটিউশন নিয়ে, দুর্নীতি, আসল জায়গা থেকে অনেক সরে সরে চলে যাচ্ছেন। এবার প্রিয়াঙ্কার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। ওয়ানাডে প্রিয়াঙ্কা প্রায় 4 লাখের মার্জিনে জিতেছেন, রাহুলের থেকে মার্জিন বেশি, প্রায় বা মোট ভোটের 70% প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন, যা ভোট পোল হয়েছে। ফলে প্রিয়াঙ্কা গান্ধীর ওপর ওয়ার্নাডের মানুষ ভরসা রেখেছে, এটা বলা যায়। এবার প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ যে জনগণের বা ভারতবাসীর অন্যান্য জায়গাও সেই আস্থাকে উনি ফেরাতে পারবেন। খুব কঠিন, ওই যে আমি বললাম সাংসদে হিসেবে পা রাখাটা কঠিন, কংগ্রেসকে টেনে তোলাটা কিন্তু তার থেকেও কঠিন। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।